সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি শীতকালীন অতি জনপ্রিয় চুষি পিঠার রেসিপি। আর আজকের পিঠাটা আমি চাউলের গুঁড়ি ছাড়াই তৈরি করব। আমাদের হাতের কাছে অনেক সময় চাউলের গুঁড়িটা অ্যাভেলেবেল থাকে না। আজ আমি পিঠাটাকে সুজি দিয়ে তৈরি করছি। সুজি থাকলেই কিন্তু আপনারা বাসায় এই ভীষণ মজার পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। সুজির চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমরা সুজিটাকে ভেজে নিব। এজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। এবারে এই সুজিটাকে আমি 4 থেকে 5 মিনিট ধরে একটু ভেজে নিব। আর এর সময় চুলার আঁচটা থাকবে লোতে। খুব বেশি আছে সুজি ভাজতে গেলে কিন্তু সুজিটা দ্রুতই পুড়ে যায়। কোনোভাবে যেন আমাদের সুজিটা পুড়ে না যায়, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আজকের সুজিটা আমি লিকুইড দুধ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও রান্না করতে পারেন। আর এখন অনবরত নেড়েচেড়ে এই সুজিটাকে রান্না করতে হবে। এর সময়ও কিন্তু চুলার আঁচটা লোতেই থাকবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা খুব জোরে বাড়িয়ে দিয়ে সুজিটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু দুধটা টেনে যাবে আর সুজিটা কিন্তু রান্না হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণের লবণ। এবারে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। সুজিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন সুজিটা এরকম নরম অবস্থাতেই এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এখন এই সুজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। আর ডোটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটা মাখার সময় হাতে সামান্য একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন, এতে করে হাতে আর ডোটা আটকে যাবে না। খুব ভালো করে ডোটা মেখে নিলে পিঠাটা খুব ভালো তৈরি হয়। এজন্য চেষ্টা করবেন ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য। ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। এজন্য প্রথমেই একটুখানি ডো নিয়ে নিচ্ছি দেখুন। আর পিড়িতে সামান্য পরিমাণে চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন এখানে যে ডোটুকু নিয়েছি সেই ডোটা দিয়ে একটা লম্বা দড়ির মতন তৈরি করব। আসলে পিঠাটা কিভাবে তৈরি করছি এটা বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু দেখেই বুঝে নেন। এরকম একটা লম্বা দড়ি তৈরি করে নিলাম দেখুন। আর এখন সামনে থেকে অল্প একটু ছিঁড়ে নিয়ে তারপরে একটা চুষি পিঠা তৈরি করছি। এই দেখুন কত সুন্দর। এরকম করেই পিঠাটা তৈরি করতে হবে। যারা এই পিঠাটা তৈরি করতে খুবই দক্ষ তারা কিন্তু খুব সহজেই দ্রুতই পিঠাটা তৈরি করতে পারে। আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। দেখুন আমি একটু বড় বড় করে এরকম করে পিঠাগুলো তৈরি করছি। আর আমার চ্যানেলে আরও একটি চুষি পিঠার রেসিপি আছে, যেটা আমি চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু ওটাও দেখতে পারেন। দেখুন আমি এভাবে করে প্রতিটি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। আমি আরও একটি পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি দেখুন। এক হাত দিয়ে এভাবে একটু চেপে ধরছি আর অপর হাত দিয়ে এভাবে ঘষা দিচ্ছি। যারা অনেক দক্ষ তারা কিন্তু এভাবেই পিঠাগুলো তৈরি করে। আর খুব দ্রুত তৈরি করা যায় এভাবে তৈরি করলে। আমি অতটা দক্ষ না, তারপরেও আপনাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি। দেখুন এভাবে করে তৈরি করা যায়। আর এই পিঠাগুলোও কিন্তু ওই পিঠাগুলোর মতনই হয়। দেখুন এভাবে করে আমি আমার সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। দেখুন হাফ কাপ সুজিতে আমার এই কটা পিঠা হয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে রান্না করতে চলে যাচ্ছি। পিঠাগুলোকে রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 লিটার পরিমাণে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটি তেজপাতা। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও কিন্তু দিতে পারবেন। এখানে আমি আরও অল্প একটু খেজুরের গুঁড়ো ইউজ করব, তবে দুধটাকে একটা বলক তুলে তারপরে গুঁড়োটা দিব। এজন্য এখানে চিনিটা আমি একটু কমই দিয়েছি। এখন দুধটাকে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিটের মতো একটুখানি জাল করে নিতে হবে। দুধটাকে কিছুটা সময় জাল করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর গুড়টা দিলে পিঠায় কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে কিন্তু শুধু খেজুরের গুড় কিংবা শুধু চিনি দিয়েও
পিঠাটা রান্না করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিঠাটাকে রান্না করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে পিঠার স্বাদটা খুবই ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি নারকেল কোড়া না থাকে তবে সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে। এবারে এই নারকেল কোড়া আর গুড় দিয়ে আবারও দুধটাকে জাল করে নেব। দুধটাকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে, গুড়টা গলে গিয়েছে আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আগে থেকে তৈরি করে রাখা সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলোকে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে একটা পিঠা আর একটা পিঠার সাথে না লেগে যায়। আর এ পর্যায়ে খুবই সাবধানতার সাথে পিঠাগুলোকে নাড়তে হবে, যেন পিঠাগুলো ভেঙে না যায়। আর এখন আমি পিঠাগুলোকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। পিঠাটা রান্না হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেল সুজির চুষি পিঠা। আর পিঠাটা কিন্তু একটুও ভেঙে যায়নি, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।